আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি তৈরি করব একদম ঝরঝরে সাদা ধপধপে পোলাও, কষা পোলাও। আমি এখানে এক বাটি চাল নিয়েছি। পরিমাণটা মেপে মেপে নিতে হবে। এই বাটির মধ্যে আমি এক বাটি চাল নিয়েছি। চালটাকে আমি বড় বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে প্রথমে জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো। 3-4 বার জল পাল্টে পাল্টে কাচলে ধুয়ে নেবো। চালের মধ্যে অনেক কিছু নোংরা থাকতে পারে, খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি। এবারে হাঁড়ির মধ্যে এই বাটির মাপে আমি জলটা দেবো। আমি এক বাটি চালের জন্য এখানে আমার এটা ঘরের চাল, সেই জন্য আমি এখানে 2.5 বাটি জল দিচ্ছি। 2.5 বাটি জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট এলাচ আর লবঙ্গকে আমি থেঁতো করে নিয়েছি। এবারে ঢাকনা ঢেকে আমি 5 থেকে 10 মিনিট জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে এলাচ আর তেজপাতার কষটা জল। এবার আমার ফোটানো খুব ভালো করে আমি জল ফুটিয়ে নিয়েছি। দেখুন জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এলাচ আর তেজপাতার ফ্লেভারটা বেরোচ্ছে, খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি চাল, ধুয়ে যে চাল রেখেছি, গোবিন্দভোগ চাল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চাল নিতে পারেন। চালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। বাড়ালে পারে জলের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে, আর যদি কমান তাহলে জলের পরিমাণটা কমিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিচ্ছি। এবার আমার চাল আর জল ফুটছে, চালটাকে নেড়ে দিতে হবে, না হলে তলে লেগে যেতে পারে। দেখুন এভাবে আমি চালটা নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। লবণ চিনি সমস্ত কিছু আমি খুব ভালো করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এভাবে আমি 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন চাল আর জল মাখা মাখা হয়ে গেছে। আমি খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই রকম যখন মাখা মাখা হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। দিয়ে আমি 5 মিনিট আবারও ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন কত সুন্দর আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝর হয়ে গেছে, একটু ভাত লাগেনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এটাকে আমি অন্য জায়গায় শিফট করে দিচ্ছি। এখানে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গাওয়া ঘি। এখানে আমি নিয়েছি কাজু বাদাম ঘি দিয়ে ভেজে নেব। কিশমিশ ভেজে নিচ্ছি। বেরেস্তা তৈরি করে নিচ্ছি ঘি দিয়ে। বেরেস্তা তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাত। গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিচ্ছি, একদম লো করে দেবো। এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি আমি কিশমিশ আর দিয়ে দিচ্ছি কাজু ভাজা। খুব ভালো করে আমি মিক্স করে নেবো। লবণ আর চিনি তো আমার আগে দেওয়া ছিল। এর মধ্যে আমি আরও একটু যোগ করে দিচ্ছি, বড় এলাচকে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ আর লবঙ্গ আমি আগেই দিয়েছি। আমার মিক্স করা হয়ে গেছে ভাত। এবার আমি দিয়ে দিচ্ছি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর দিয়ে দিচ্ছি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি দমে 5 মিনিট রেখে দিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করুন।
মন ভরে খান আর প্রাণ ভরে বাঁচুন। সবাই ভালো থাকবেন। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, আজকে আমার পোলাও রেসিপিটা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত করেননি তাদেরকে আমার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আজকে আমি পরিবেশন করছি চিকেন কষার সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি। আল্লাহ হাফেজ।